অনেক বছর আগের কথা। এক মরুভূমির ধারে একটি ছোট শহর ছিল। সেই শহরে থাকত এক যুবক। তার নাম হাসান। হাসান ছিল একজন সাধারণ শ্রমিক। দিনভর কাজ করত, কিন্তু রোজগার ছিল খুবই কম। তার ঘরে থাকতেন একজন বৃদ্ধ মা। মা প্রায়ই তাকে বলতেন, বাবা, আল্লাহ সব দেখছেন। এক শীতের রাত, হাসানের ঘরে সেদিন কিছুই ছিল না, না খাবার, না আগুন জ্বালানোর কিছু। মা ক্ষুধার কাঁপছিলেন। হাসান কিছু বলল না, চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। সে কারো দরজায় কড়া নাড়ল না, কারো কাছে হাত পাতল না। সে সোজা চলে গেল পুরানো মসজিদে। মসজিদের ভেতরে একটি ছোট চেরাগ জ্বলছিল। চেরাগের আলো দেয়ালে কাঁপছিল। হাসান সিজদায় পড়ে গেল, চোখ ভিজে গিয়েছিল। আর সে খুব ধীরে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমার অবস্থা। আমি কারো কাছে চাইনি, আজও চাইব না। যদি তুমি চাও, তবে এই রাতেই আমার জন্য একটি দরজা খুলে দাও। পরদিন সকাল, শহরের বাইরে একটি কাফেলা এসে থামল। কাফেলার সর্দার একজন সৎ লোক খুঁজছিল। লোকেরা বলল, হাসানের নাম নাও। সে মিথ্যা বলে না, সে বিশ্বাসযোগ্য। সেদিনই হাসান কাজ পেল। দিন গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। হাসানের জীবন ধীরে ধীরে বদলে গেল। অভাব আর তার ঘরে থাকল না। তার মা শান্তিতে দিন কাটালেন। কিন্তু হাসান আজও সেই রাতের কথা ভুলেনি। সে বলত, যেদিন আমি চেরাগের নিচে মাথা রেখেছিলাম, সেদিনই আল্লাহ আমার তাকদীর লিখে দিয়েছিলেন। প্রিয় দর্শক, সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু আল্লাহ কখনো বদলাননি। যেমন তিনি পুরানো দিনে ছিলেন, আজও তেমনি আছেন। যদি এই গল্প আপনার হৃদয়ে লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, আল্লাহ কখনো বদলান না।